হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কম্পিউটার ফরেস্ট। আজকে আমরা বিল্ড করব একটি গেমিং পিসিতে আমরা ইউজ করেছি Ryzen 7 গিগাবাইটের মাদারবোর্ড, ডিপকুলের কুলিং সিস্টেম। চলুন দেখে নিই। এখানে আমরা মাদারবোর্ডে ইউজ করেছি গিগাবাইটের B550M Elite AORUS মাদারবোর্ডটি পুরোটাই গেমিং। চলুন আমরা এটা দেখে নিই এর সাথে কি থাকছে। এর সাথে মূলত আপনি বেশি কিছু পাবেন না, ড্রাইভার ডিস্ক, সাটা কেবল আর একটি ইউজার ম্যানুয়াল, যেটা পড়ার কোনোই দরকার নেই আপাতত। আমরা মাদারবোর্ডটি দিয়ে প্রসেসর লাগিয়ে আমরা এখন ডিসপ্লে দেখে পরবর্তী স্টেপগুলোতে আগাবো ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রসেসর লাগার জন্য এখানে আমাদের বাকি যা আছে এক্সট্রা সেগুলো খুলে নেই। স্টিকারটা ফার্স্টে খুলে ফেললাম। এখন আমরা এখান থেকে ডিপকুলের কুলিং সিস্টেম আমরা ইউজ করেছি, সেটা আমরা পরবর্তীতে আসব। আপাতত এখানে ইনবিল্ট কিছু কুলিং সিস্টেমের জন্য ওই মাউন্টগুলো দেওয়া থাকে, সেগুলো আমরা খুলে আমরা প্রসেসরটা লাগাবো। প্রসেসর লাগাই আমরা র্যাম লাগাই ডিসপ্লে চেক করব ইনশাআল্লাহ। চলুন আমাদের সাথে থাকুন, আমরা পুরো পিসিটা বিল্ড করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। চলুন তাহলে এখন চলে যাই প্রসেসরে আমরা এখানে AMD Ryzen 7 প্রসেসরটি ইউজ করেছি। প্রসেসরটি 5000 সিরিজের একটি প্রসেসর, যেটি গেমিংয়ের জন্য অত্যন্ত ভালো। এর মধ্যে ইনবিল্ট গ্রাফিক্সও দেওয়া থাকে, যার জন্য আমাদের এক্সট্রা গ্রাফিক্স ইউজ করতে হয় না। চলুন তাহলে আনবক্সিং করে দেখে নেই প্রসেসরটার সাথে কি থাকছে আমাদের। এখানে আমরা র্যামে ইউজ করেছি PNY XLR8 DDR4 8GB 3252 স্পিড সহ র্যাম। যে র্যামগুলো মূলত ভিডিও এডিটিং অ্যান্ড গেমিংয়ের জন্য অত্যন্ত ভালো। এই র্যামটি গরম হয় না, কজ এর সাথে হিটসিঙ্ক দেওয়া আছে। এই র্যামগুলো মূলত যারা ভারী কাজ করেন, যেমন গেমিং করেন, ভারী গেমস খেলেন, ভিডিও এডিটিং করেন, তাদের জন্যই মূলত এই র্যামগুলো। এবার তাহলে চলুন এর কুলিং সিস্টেমে যাওয়া যাক। এর কুলিং সিস্টেমের জন্য আমরা ইউজ করেছি ডিপকুলের AK400 সিরিজের একটি কুলিং সিস্টেম। যেই কুলিং সিস্টেমটি অসম্ভব বড়, দেখেই মন ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি নিজেও দেখে অবাক যে এত বড় কুলিং ফ্যান আসলে। যাই হোক, সেটা বড় কথা না। এটি আপনার প্রসেসরকে এক্সট্রিম হিট থেকে বাঁচাবে, যেটি আপনি যখন কোনো বড় রেন্ডারিং করবেন, ভিডিও এডিট করবেন বা গেম খেলবেন, যেটাই করুন, আপনার প্রসেসর যতই হিট হবে, এই কুলিং সিস্টেম আপনার প্রসেসরকে ততই দ্রুত ঠান্ডা করবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটা সেট করি। অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যায় ভিডিওটি, তাই আসলে একটু এডিট করে শর্ট করে নেওয়া, কিন্তু আপনি দেখতেই পারতেছেন কুলিং ফ্যানটি কত বড় আর কিভাবে মেকানিজমটা কিভাবে করা ওখানকার।
ইনশাল্লাহ একদিন আমি এটা বিল্ড করে আপনাদের দেখাবো কীভাবে আসলে AK400 কুলিং সিস্টেমটি আপনার মাদারবোর্ড আর প্রসেসরের সাথে অ্যাডজাস্ট করবে। এখন আসি এর এসএসডিতে। এর এসএসডি হিসেবে আমরা ইউজ করছি স্যামসাংয়ের 970 EVO PLUS NVMe M.2। এই পুরো সিস্টেমটার জন্য আমরা ক্যাসিং হিসেবে ইউজ করেছি ওভোর RGB গেমিং ক্যাসিং, যেটিতে আপনি পাচ্ছেন 4টি RGB কুলিং ফ্যান, যার কুলিং সিস্টেমও অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমাদের ডেস্কটপের সেটআপ সবই শেষ। চলুন বুট করে শুরু করি।